রিজন আসো, এই যে মাহফুজ আমরা চলে যাচ্ছি। আসো মাহফুজ আসো, আপনি চলো আসো। কোনগুলো? এগুলো এগুলো হচ্ছে যে আমরা যে বাদাম খাই না, চীনা বাদাম, সেই বাদাম গাছ এগুলো। এই নদীর পাড়ে যে বালির মধ্যে হয় এগুলো। হ্যাঁ, এই বালি মাটির মধ্যে হয় এগুলো। হ্যাঁ, বাদাম অবশ্যই হয়েছে, তবে এখনো পরিপক্ক হয়নি। ও, বাদাম তো গাছের উপরে ধরে না বাবা, বাদাম হয় মাটির নিচে। ফুল উপরে, হ্যাঁ এটা গাছের একটা বৈশিষ্ট্য, এই গাছের ফুল উপরে হয় আর বাদাম হয় হচ্ছে মাটির নিচে। তুমি কি দেখতে চাও? আচ্ছা আচ্ছা, তাহলে একটা মোটা তাজা গাছ দেখে তুলো। পুরোপুরি পরিপক্ক হয়েছে কিনা জানি না, দেখতে পারে, একটা উঠাও। এখন তোমাদের দেখার স্বার্থে একটা গাছ তুলি, ঠিক আছে? একটা গাছ তুলো, একদম গড়ে ধরে টান দাও। না, কিছু বলবে না, একটা গাছ তুমি দেখতে চেয়েছো না, কেউ কিছু বলবে না, গড়ে ধরে টান দাও। গাছকে বলো, গাছ আমাকে মাফ করে দিও। দেখছো? হ্যাঁ বাবা, এই যে বাদাম মাটির নিচে হয়, আমরা যে চীনা বাদামটা খাই, এটাই সেই চীনা বাদাম। মাটিটা ঝাঁকি দাও, মাটিটা চলে যাবে, ঝাঁকি দাও, জোরে ঝাঁকি দাও। এবার ভালোভাবে দেখো, আমার দিকে রাখো, আমি একটু দেখাচ্ছি। বাবা, গাছটা পরিপক্ক হয়নি। হ্যাঁ, পরিপক্ক হলে এটা অনেকগুলো বাদাম হবে এবং বড় হবে। এখন তো পরিপক্ক হয়নি, ছোট ছোট বাদাম। ঠিক আছে, তুমি কি খেতে চাও? একটা? আচ্ছা, তাহলে তো একটু ধুয়ে খেতে হবে, দুইটা ছিঁড়ো। হ্যাঁ, একটু পানি দিয়ে ধো, বাদামটা ফেলো না, আমার কাছে দাও। আসো, হ্যাঁ আসো, এদিকে আসো, এই যে পানি আছে এখানে, এই পানি আছে। না না, নদীর পানি, নদীর নতুন পানি আসছে, সমস্যা নয়, ধো, দিয়ে নাও। হ্যাঁ দাও, হ্যাঁ দাও, আমার কাছে দাও। এই কাঁচা বাদাম বেশ মজা। হ্যাঁ, ভর্তা বানিয়ে খাওয়া যায় বাদাম। আচ্ছা, ভর্তা বানিয়ে দেবো ছিল। এটা কাঁচা তো, এটা যখন বড় হবে তুলবে, তুলে রোদের মধ্যে শুকাবে, রোদের মধ্যে শুকিয়ে তারপরে যখন এটা ভাজা হবে তখন এটা আমরা খাই। হ্যাঁ, ভাজা বাদামের একরকম মজা, কাঁচা বাদামের আর এক রকম মজা। কাঁচা বাদামের পুষ্টি আছে। বাবা, এই যে বাদাম দেখেছো তুমি? এই যে বাদাম দেখো, কাঁচা বাদাম, এই যে বাদাম মাটির নিচে বাদাম হয়, দেখেছিস বুড়ো? হ্যাঁ, এই যে ফুল দেখো, গাছের উপরে ফুল, এই যে গাছের উপরে হয় ফুল, এই যে ফুল দেখেছো, এই যে গাছের উপরে ফুল। হ্যাঁ, আর বাদাম হচ্ছে মাটির নিচে। আম্মু এদিকে আসো, এই দেখো, এই বাদামগুলো পরিপক্ক হয়েছে। হ্যাঁ, মোটামুটি পরিপক্ক হয়েছে, এগুলা তুলতেছে, এই যে বাদামগুলো তুলতেছে, তোলার পরে এই যে বাদাম ছাড়াচ্ছে সুন্দর করে। আফরিন আসো, দেখো বাদাম ছাড়াচ্ছে। হ্যাঁ, আর দেখো তোমার যে ওই আঙ্কেলটা বাদাম তুলতেছে। এই বাদামগুলো সব ছাড়ানোর পরে এই যে এখানে আবার মাটিগুলা পরিষ্কার করে এইগুলা রোদে দিচ্ছে। এইগুলা রোদে দিয়ে মোটামুটি এগুলা শুকায়, এগুলা শুকানোর পরে এই যে বাদাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। ভালো আছেন? তো আপনারা যদি এরকম মজার মজার বাদাম খেতে চান, তাহলে আমাদের মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাচামারা গ্রামে এসে পড়ুন, আর সেই সাথে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, এবং আমাদের পাশে পূর্ব বাচামারা গ্রামে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে বাচামারা পূর্ব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা যাই, চলো। ওকে ঠিক আছে, আসো।